রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে যে যেখানে আছেন সকলের উদ্দেশ্যে একটা কথা। দেখুন, অনেকে আমায় ফোন করছে বা আমার পেজের অফিসে জানাচ্ছে যে আজকে পুরো দেশ জুড়ে আমার মহান ভারতবর্ষে এই যে বিজেপি সরকার একটা ওয়াকফ সংশোধনের বিলের নামে 2024 যেটাকে ওয়াকফ সম্পদকে গ্রাস করার বা নিজেদের আয়ত্তে আনার ষড়যন্ত্র যে করছে, সেটাকে নিয়ে আমার বক্তব্য কি, আমার কোনরকম সেরকম বাইট কিছু দেখছেন অনেকে জিজ্ঞেস করছে। দেখুন, দুঃখ লাগে এটাই যে আজ আপনারা ভাবছেন, আমি বিগত 3-4 বছর ধরে বলছি এমন একটা দিন আসছে সবকিছু আমাদের হাত থেকে বেরিয়ে চলে যাবে। আমি তো ওয়াকফ সম্পত্তি নিয়ে কলিকাতা রাজপথ থেকে শুরু করে বাংলার অলিতে গলিতে 3-4 বছর ধরে আন্দোলন করছি যে ওয়াকফ সম্পত্তি এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, এটা মানুষ দান করে মহান স্রষ্টা রব্বুল আলামিনের নামে। অতএব এটাকে কখনোই কোনো সরকারের হস্তান্তর হতে পারে না। কিন্তু আমরা বিগত দিন থেকে দেখে আসছি প্রতিটা সরকারই যখন ক্ষমতায় আসে ওয়াকফ সম্পত্তির কোটি কোটি টাকা তারা লুটপাট করে, সম্পদকে বিক্রি করে দেয়। তার বিরুদ্ধেও তো আন্দোলন করে আসছি। আমি বারবার বলেছিলাম যে আসুন, ঐক্যবদ্ধ হন, সংগঠিত হন, নিজেদের সম্পদ নিজেরা দখল করুন, নিজেদের ধর্মীয় এটা বিষয় নিজেরা রাখুন, নিজেরা পরিচালনা করুন, নিজেরা এর তত্ত্বাবধান করুন। কিন্তু অনেকে তোমাকে গালিগালাজ করেছিলেন, অনেক সমালোচনা করেছিলেন, অনেক কিছু বলেছিলেন। হ্যাঁ, আজকে আমার বাইট দেখতে পাচ্ছেন না, কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে আমার সংগঠনের মাধ্যম দিয়ে তাদেরকে এই যে আজকে 2024 ওয়াকফ সংশোধনীয় বিলের নামে বিজেপি সরকার যে সংবিধান বিরোধী যে বিল পাস করার জন্য ঘৃণা চক্রান্ত করছে, তার বিরুদ্ধে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষ লক্ষ যুবকরা, বাপেরা, মায়েদের দ্বারা আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে ওই স্ক্যান করে, যেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড চেয়েছে, পাটাবাদ যে ব্যবস্থা করতে বলেছে, সে কাজ অলরেডি আমাদের চলছে। বড় দুঃখ তো এটাই, যখন তাপ লাগে তখন তো লড়ে বসতে মন যায় আপনাদের। ফোন করে অনেকে সমালোচনা করছেন। হ্যাঁ, দেখুন, 3 বছর কম বেশি আগে থেকে আমি বলে আসছি যেমন একটা দিন আসছে দিশে হারা হয়ে যাবেন, চোখের পানি নয় খুন বেরোবে। এখনো তো কিছু হয়নি। অনেক গাল দিয়েছেন দাদা হুজুরের আওলাদ নবীর খানদানকে, অনেক গাল দিয়েছেন। সেই দুঃখগুলো ভুলে যায়নি, কথাগুলো ভুলে যায়নি। তথাপিও বলবো, আসুন, যা প্রতিটা মাযহাব, দল, মত সবকিছু ভুলে গিয়ে এই বিজেপির যে চক্রান্ত, আর বিজেপি শুধু আজকে নতুন নয়, কখন কৃষকের বিরুদ্ধে সংবিধান বিরোধী বিল পাস করেছে, কখনো দেশের মানুষের বিরুদ্ধে। এই বিজেপি নামক যে দল আজকে পুরো দেশটাকে শেষ করছে, এর বিরুদ্ধে সবাই সংগঠিত হন। এবং আমরা যে সেকুলারের নামে যেসব রাজনীতির দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছি, তাদেরকে একটু বলুন না লড়ে চড়ে বসতে। এখনো সময় আছে। কৃষক বন্ধুরা আন্দোলন করা শিখিয়েছে আমাদেরকে। উঠুন, জাগুন, লড়াইয়ের জন্য সংগঠিত হন। কারো বাবা খালি সম্পত্তি নয় ওয়াকফ। ওয়াকফ মানুষ দান করেছে আল্লাহর নামে। অতএব এটা আমার ইসলাম ধর্মের ম্যাটার। আমার ধর্মের উপরে আঘাত দিবার অধিকার দেশ কাউকে দেয়নি, সংবিধান কাউকে দেয়নি। সে যে পদেই বসে থাকতে পারে, সে যদি তার পদকে ভুল রাস্তায় পরিচালনা করে, তাহলে আমাদেরকেও সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে জাগানো দরকার।
যেভাবে কৃষক বন্ধুরা জাগিয়েছে, তাই সংগঠিত হন, আসুন আগিয়ে চলুন। আজকে পুরো দেশ জুড়ে অকাফ সম্পদের যে বিল যদি পাশ করে ফেলে, আমার মুসলিম কম আমি বলছি, আমরা দিশেহারা তো এমনি হয়ে আছি, আরো দিশেহারা হয়ে যাব, কোনো অস্তিত্ব থাকবে না। আমি বলেছিলাম মসজিদে যাবেন, AK-47 দাঁড়িয়ে থাকবে, লাঠিলে দাঁড়িয়ে থাকবে, সেটা করতে চাইছে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, বিভিন্ন কমিটিতে, কবরস্থান কমিটি, সব কমিটির মধ্যে সরকার তার আমলাকে নিযুক্ত করবে, সম্পদকে হস্তক্ষেপ করবে, তাদের আইনকে প্রয়োগ করাবে, আপনার ধর্মীয় স্বাধীনতা শেষ হয়ে যাবে। এই যে অত্যাচার, এতে মুসলিম অস্তিত্ব তথা ইসলামকে মিটাবার একটা ঘৃণার চক্রান্ত বিজেপি সরকার নিচ্ছে। এই বিল কোনোভাবে লাগু হতে দেওয়া যাবে না। আর এই বিল যদি লাগু হয়ে যায়, দোদকে দোদকে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো। তাই সময় আছে, চলুন, আমি ফার্স্টে আছি, আসুন না দেখি। যারা পালালি খেয়ে খায়, যারা পা চেটে বেড়ায়, যারা ভিক্ষা খায়, সামান্য ভিক্ষায় যখন ইসলাম বিদ্বেষী কোনো কথা হয়, তাদের মুখে কথা পাওয়া যায় না, সেই মুসলমানদের নিয়ে রকাবের লড়াই কি হবে? তারা আজকে ফোন করে বলছে আপনার ভূমিকা কি? আজকে নিজেরা সংগঠিত নয়, নিজেদের কোনো পাওয়ার নাই, নিজেদের কোনো জায়গা নাই। আরো একটা কথা, হিন্দু আর হিন্দুত্ব দুটোকে কিন্তু একভাবে মিশিয়ে দেবেন না। আমার ক্ষুদ্র জ্ঞানে হিন্দু শান্তি, ভ্রাতৃত্ব, ঐক্যের কথা বলে। হাজার হাজার বছর ধরে এদেশে মুসলিম হিন্দুর ভ্রাতৃত্ব ইতিহাসে আসছে, কিন্তু আজকে হিন্দুত্ব, হিন্দুর সাইনবোর্ড দিয়ে হিন্দুত্বের যে আজকে ষড়যন্ত্র, দেশকে ধ্বংস করার যে ষড়যন্ত্র, সংবিধানকে মিটিয়ে দিবার যে ষড়যন্ত্র, সেই দিকে দেশকে নিয়ে যাচ্ছে। তাই ইসলামের ঐতিহ্য, 400-500 বছরের ওয়াকাফ স্টেট, ওয়াকাফ সম্পত্তির মসজিদ যা আছে, সেগুলোকে বিরান যদি না করা যায়, তাহলে এটা একটা কিন্তু আপনার আমার জন্য একটা প্রমাণ দিচ্ছে যে এই দেশে হাজার হাজার বছর ধরে আমাদেরও পূর্বপুরুষরা চলে আসছে। তো এই স্মৃতিগুলোকে মিটাতে হবে। মিটানোর জন্যই আজকে এই ওয়াকাফ সংশোধনী বিলের নামে ওয়াকাফ সম্পদকে হস্তক্ষেপ করার, নিজেদের দখলে নিবার একটা ষড়যন্ত্র বিজেপি গভর্নমেন্ট করতে